রোম সাম্রাজ্যের অধিপতি কালেমা পড়ে ঈসা নবীর ধর্ম মানে নাই, ইসলাম মানে না, আমার আল্লাহরে পর্যন্ত মানল না। এবার কালিমা পড়েছে আমার এলাকায়, সাম্রাজ্যের অধিপতির মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, কত পরিমাণে গরম। আমার এলাকার মাঝে কিছু লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈসা নবীর ধর্মের অনুসারী হয়ে গেল। এরা এত বড় সাহস থেকে পাইল, এরা কেন কালিমা পড়ে মুসলমান হলো? মাথা যখন গরম হয়ে গেল, এবার রোম সাম্রাজ্যের অধিপতি উনি কয়, এই আমার সৈনিকেরা, ওই 7 জন যুবকের ডাইকা আনো, ওই যুবকদেরকে এনে এনে আমার সামনে দাঁড় করায় দাও, আমি এদের জিজ্ঞেস করব এরা কেন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, এত বড় সাহস এরা কোত্থেকে পেয়ে গেল। সৈনিকেরা চলে গেল, ওই 7 জন যুবকের ধৈর্য নিয়ে আসলো রোম সাম্রাজ্যের অধিপতির সামনে। যখন এরা দাঁড়ালো, এবার অধিপতি জানায়া দেয়, এই যুবকেরা, তোমরা নাকি ঈসা নবীর ধর্মের অনুসারী হয়ে গেলা, তোমরা নাকি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলা। 7 জন যুবক জানে এই অধিপতি, এই সাম্রাজ্যের মালিক ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, এদেরকে দুনিয়ার মধ্যে এসে রেখে দেয় না, সঙ্গে সঙ্গে তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। শুধু তাই না, ঈসা নবীর ধর্মের অনুসারীদের রক্তের পিপাসু এই রাজা, এই রাজার সামনে যদি আমরা বলি আমাদেরকে দুনিয়ার মধ্যে আস্ত রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবি, এরপরেও কোনো মুসলমান তো মিথ্যার আশ্রয় নিতে পারে না। ফাঁসির মঞ্চে যখন যাবে, ওই সময়ও সত্য কথাগুলো বলে বলে নিজের জীবনটা চলে যা, কোনো অসুবিধা নাই, কারণ এরা দুনিয়ারে প্রাধান্য দেয় না, এরা আমার মাওলার জান্নাতেরই প্রাধান্য দেয়, ঠিক কিনা? দুনিয়ার বড় বড় বেদিনেরা যারা, ওই বেদিনের সামনে কশিন গেল, এরা মাথা নত করতে রাজি না। ওই সময়ে ওরা এদের সামনে সত্যের কথাগুলো জানায়া দেয়, সত্যের কথা বলার জন্য সঙ্গে সঙ্গে তারা জানায়া দিল, এই রাজা, আমরা কালিমা পরে পরে ঈসা নবীর ধর্মটা মেনে নিলাম, এবার তো কয় তোমরা কেন কালিমা পড়লা, আমার মূর্তি পূজার মধ্যে কেন লিপ্ত হয়ে যাও না? যখন এটা বলে আজ থেকে আমরা শিরিক করতে রাজি না, যে রব আমাদের বানাইছে ওই রবের কমান্ড আমরা দুনিয়ার মধ্যে মানা লাগবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা চাইতে পারি না। রাজা বলে, তোমাদের জবান থামাও, কোনো কথা বলবা না, তোমাদের জবানটা স্টপ করে দাও, একটু থামায়া দাও। যখন তাদের জবানটা থামায়া দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আলটিমেটাম দিয়া দিলেন, তোমাদেরকে 3 দিন পর্যন্ত সময় দিয়া দিলাম, এই 3 দিনে যদি ইসলাম যদি ছেড়ে না দাও, যদি উইথড্র করে না নাও, যদি 3 দিনের মাঝে তোমরা কালেমা ছেড়ে আমাদের দলের মধ্যে না আসো, তাহলে তোমাদেরকে শুলে চড়ানো হবে, মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। 3 জন যুবকের যখন আলটিমেটাম দিয়ে দিল, এরা চলে গেল। বগুড়া সারিয়াকান্দির যুবক, ওই যুবকের মতো হইও। 7 জন যুবক সঙ্গে সঙ্গে জানায়া দিল, রাজারে, আমরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, পশ্চিমকালেও তোমার ধর্ম মানতে পারি না, আমরা এক আল্লাহর প্রেম নিয়ে আগায়া যেতে পারি, ওই রবকে মেনে মেনে আমরা আগায়া যাব, যদি মারো কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আসেনি? দুনিয়ার যে কোনো জায়গায় যাও, ওই রব তোমারে সাহায্য করবে রে বান্দা, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ পাক জানায়া দেয়, নবী গো, এবার ওই যুবকেরা পরিপূর্ণভাবে নিয়ত করে নিল, 3 দিনের আলটিমেটাম এদের দিয়ে দেওয়া হলো। 3 দিনের মাঝে যদি তোমরা তোমাদের কালিমা, ওই কালেমা যদি ভুলে না যাও, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাদেরকে শুলে চড়ানো হবে, ফাঁসির মঞ্চে তোমাদেরকে উঠে দেওয়া হবে। এবার যুবকেরা মনে 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 চিন্তা ভাবনা করে, আর এই এলাকায় থাকা যাবে না, ওই রবের উপরে তাওয়াক্কুল করা লাগবে, ওই রবের উপরে ভরসা করা লাগবে। আমরা এই এলাকা থেকে এমন একটা গুহার দিকে রওনা হয়ে
যাব, সেই গুহার মধ্যে যাইয়া আমরা আশ্রয় নিয়ে নিব, দুনিয়ার কেউ দেখবে না। ওই গুহার মধ্যে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ পাক বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ওই যুবকদের কাহিনী আপনার কাছে বলি। ইয আওয়াল ফিতিয়া, যখন ওই যুবকেরা রওনা হয়ে গেল ইলাল কাফি, ওই গুহার নিকট, গুহার দিকে যখন রওনা হলো, এরা রবের নিকটে সর্বপ্রথম একটা দোয়া করে দিল। আল্লাহ ফাকালু, তারা বলল, রব্বানা আতিনা, ও দয়ার মালিক, আতিনা, তুমি আমাদের দাও, মিল্লাদুনকা রহমা, তোমার দরবার থেকে যত দয়া আছে ওই দয়া তুমি আমাদেরকে দাও, কারণ তোমার দয়া ছাড়া আমরা ওই গুহার মধ্যে যেতে পারবো না, তোমার দয়া ছাড়া ওই গুহার মধ্যে থাকাও সম্ভব হবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া বান্দা সম্ভব হয় না। সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে দোয়া করে নিল, ও মালিক, আমাদের সব যুবকের উপরে তুমি একটু দয়া দেখায়া দাও, যাতে করে আমরা এই মিশনের মধ্যে সাকসেস হতে পারি। ও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রবের দরবারে দোয়া করে নিল, ও আল্লাহ, আমরা ওই গুহার দিকে রওনা। আল্লাহ গো, তুমি ওই গুহার মধ্যে আমাদেরকে দয়া দিও, আমাদেরকে চলার পথে তুমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করার মতো তৌফিক দিয়া দিও, তুমি আমাদের কাজটা সহজ করে দিও। বান্দারে, এই দুয়ার মাধ্যমে উম্মার জন্য শিক্ষা কি? তুমি যদি একটা কাজ করো, সঙ্গে সঙ্গে প্রথমে দোয়া করে নাও, কারণ দোয়া ছাড়া দুনিয়ার কোনো বান্দা চলতে পারে না, দোয়া ছাড়া পীরও চলতে পারে না, দোয়া ছাড়া কোনো মুরিদ চলতে পারবে না, দোয়া ছাড়া আমি হুজুর চলতে পারবো না, দোয়া ছাড়া কোনো ব্যক্তি চলতে পারবে না। দোয়া লাগবে। একটা বিল্ডিং এর কাজ ধরবা, একজন বুজুর্গ মানুষ নাও, তারে দিয়া দিয়া বলো, হ্যাঁ বুজুর্গ, আমার বিল্ডিং এর জন্য রবের দরবারে একটু দোয়া করে দাও। হুজুর যখন দোয়া করবে, ওই বিল্ডিং এর মাঝপথে যায় বান্দা তুমি আটকাবা না। আল্লাহ পাক ওই কাজের শেষ পর্যন্ত তোমারে পরিপূর্ণ হেল্প করবে। শুধু তাই না, ভাত খানা শুরু করলা, ওই সময় দোয়া আছে না নাই? আসেনি? নাই। খানা শেষ হয়ে গেল, এরপরেও দোয়া আছে না নাই? ও বান্দা, তুমি বের হয়ে গেলা, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? একটা প্রাইভেট কারে তুমি সুন্দরভাবে উঠে গেলা, ওখানেও দোয়া আছে না নাই? তোমার বাইকার, তুমি বাইক চালাইলা, ওই বাইকে ওঠার পরেও দোয়া আছে না নাই? তুমি নৌকার মধ্যে উঠলা, ওই নৌকার মধ্যে দোয়া আছে না নাই? স্পিড বোটেও দোয়া, লঞ্চের মধ্যেও দোয়া, স্টিমারেও দোয়া, সব জায়গায় দোয়া করা লাগবে। দোয়া ছাড়া কোনো পুঁজিও নাই, দোয়া ছাড়া দুনিয়ার কেউ চলতে পারে না, ইমাম চলতে পারবে না। আর দোয়া ও মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। ও বান্দা, কেমন দোয়া তুমি করবা? রবের দরবারে দোয়া করে করে আগায়া যাবা। মনে করেন, ধরেন বগুড়া থেকে ঢাকার মধ্যে রওনা হয়ে যাবেন, দুনটমুর হইয়া শেরপুরে চলে যাবেন, হাটি কুমরুলিয়া। ঢাকায় যাওয়ার পথে বাসের মধ্যে উঠার পরে আপনি দোয়া পড়ে নিলেন, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ পাককে জানায়া দিলেন, সুবহানাল্লাযী সাখখার লানা, ও আল্লাহ, তুমি এত পবিত্র আল্লাহ, সুবহানাল্লাযী সাখখার লানা, তুমি যিনি আমাদের জন্য এটাকে নিয়ন্ত্রণাধীন করে দিলা। একটা প্রাইভেট কার, ওই প্রাইভেট কারকে বান্দা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, ড্রাইভার পারে না, কেউ পারে না, কোনো যাত্রী পারে না। এই যে রাস্তায় বাস চলে, কেউ এটারে নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে বিমান চলে, ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দায় রওনা হয়ে গেল, ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই রওনা হয়ে গেল, কাতার, কুয়েত
রওনা হয়ে যায়, কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। একজনই করে চিল্লায়া বলো তার নাম। ইয়া এলাহি মিকনাদ শামসু কমার, ইয়া এলাহি বিকনাদ শাজরু হাজার, ইয়া এলাহি মিকনাদ আরদ ওয়া সামা, ইয়া এলাহি মিকনাদ জাওয়া হাওয়া। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ও দয়ার মালিক, আমাদেরকে তুমি তোমার দয়া দাও, আর চলার পথে আমাদেরকে শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করার ব্যবস্থা করে দাও। রবের নিকট সঙ্গে সঙ্গে দোয়া করে দিল। ওই গুহার মধ্যে এরা ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকছে। ওই গুহার মধ্যে ঢুকার পরে এবার আল্লাহ পাক বলেন, 309 বছর পর্যন্ত আমি আল্লাহ এদের কর্ণকুহরটাকে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। আল্লাহ পাক বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার বলেন। 309 বছর পর্যন্ত যুবকেরা ঘুমায়া গেল। আল্লাহ পাক বলেন, সুম্মা বাসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু ওয়া মাদা। আল্লাহ পাক বলেন, এরপরে আমি আল্লাহ এদের ঘুম থেকে জাগাইয়া দিলাম। 309 বছর পরে এরা ঘুম থেকে জেগে গেল। কেন জাগাইলাম? লিনা আলামা, যাতে করে আমি আল্লাহ জানতে পারি, লিনা আলামা আইয়ুল হিজবাইন, দুই দলের মাঝে কোন দল সুন্দর করে বলতে পারে লিমা লাবিসু আমাদা, এই গুহার মধ্যে এরা কতদিন পর্যন্ত ঘুমাইলো, এই গুহার মাঝে কতদিন পর্যন্ত এরা ঘুমাইলো, কে সঠিক নির্ণয় করতে পারে। আমি আল্লাহ এর জন্য এদেরকে ঘুম থেকে জাগাইয়া দিলাম। 309 বছর পর্যন্ত ঘুমাইয়া এরপরে আল্লাহ পাক এদের জাগাইয়া দিলেন। ওই গুহা থেকে এরা জেগে গেল। হিজবাইনি মানে দুইটা দল, হিজবুন এক দল। আল্লাহ পাক বলেন দুইটা দল, মুফাসসিরিন কেরাম বলেন দুইটা দল কারা কারা। কেউ কেউ বলেন ওই দুইটা দলের মাঝে এক দল হলো 7 জন যুবকেরা, আর এক দল হলো গুহার বাহিরে ওই সাম্রাজ্যের লোকেরা। আবার কেউ কেউ বলেন না না, রাখো তোমাদের কথা, ওই গুহার মধ্যে আল্লাহ পাক ওই 7 জন যুবকের মাঝে দুইটা দল হয়ে গেল। ওই দুইটা দলকে সুন্দর নির্ণয় করতে পারি কয়েকদিন পর্যন্ত আমরা ঘুমালাম। এই ব্যাপারে আল্লাহ পাক জানার জন্য এদেরকে ওই জায়গায় ঘুম থেকে জাগায়া দিলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা বাসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু ওয়া মাদা। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সুবহানাল্লাহ পড়ে না? আল্লাহু আকবার পড়বেন না? কি গুনাহ হইবে নাকি? হ্যাঁ গুনাহ হইছে? পড়েন আল্লাহু আকবার। ওই যে হুজুরে হাদিয়া দিয়ে আনছি, কথা গেলে হুজুরে কইব, আম করে হাদিয়াও দিতাম না, দিত না, আমরা কইতাম না নাকি? পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি আপনারা? কি কষ্ট পাচ্ছেন নাকি? কি বানোয়াট কিছু বলতেছি নাকি? আল্লাহ পাক বলছেন, নবী আপনার কাছে নাহনু নাকুসু আলাইক। আল্লাহ পাক দেখেন কোরআনের সব জায়গায় জমা ব্যবহার করছেন। আল্লাহ পাক সব জায়গায় জমা মুতাকাল্লিম ব্যবহার করেন কেন? এটা আল্লাহ পাক, আল্লাহ পাকের বড়ত্ব। আল্লাহ এত বড়, যার সামনে কোনো সময় অহেদ মানায় না, জমাই মানায়। এর লেগেই তো আল্লাহ কয় লিনা'লামা, আল্লাহ পাক বলে নাই লিআলামা। এজন্য আল্লাহ পাক বলে নাই আনা আকুসু আলাইক, আমি আপনার কাছে বর্ণনা করছি, এটা বলে না। আল্লাহ পাক বলেন নাহনু নাকুসু আলাইক, আমি আপনার কাছে বর্ণনা করছি নাবাহুম, এই যুবকদের সুন্দর ঘটনাগুলো বিল হাক্কি, এমন না যে মিথ্যা বলছি, সত্য ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করছি। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়া। নবী গো, এরা এমন এক যুবকের দল
যে যুবকেরা আমানু বিরব্বিহিম, তাদের রবের প্রতি ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ এদের হেদায়েত আরো অনেক পরিমাণে বাড়াইয়া দিয়েছি। সকলে একবার করে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। কয় বছর ঘুমাইছে? কয় বছর? 309 বছর পরে একটানা ঘুমাইছে, আল্লাহ পাক জাগাইয়া দিছে। এবার উঠা একজনে আর একজনে কয়, কয়েকদিন ঘুমাইলি? একজনে কয় একদিন, আরেকজন এতদিন না, একদিন তো বেশি হয়ে গেল, 24 আওয়ার্স, এতক্ষণ ঘুমাইছি না, মাত্র দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি। সুবহানাল্লাহ তো পড়ে না, আর আরো জোরে পড়ে না। এ নিদর্শন কার? এ কুদরত কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগাহদার। আল্লাহ পাক বলেন 309 বছর পর্যন্ত এরা ঘুমাইলো, এরপরেও বলতে পারে না কয় আমি একদিন ঘুমাইছি। আর একজনে কয় একদিনের কিছু অংশ পর্যন্ত ঘুমাইলাম। এরপরে আরেকজনে কয় তোমরা এত কথা বলার দরকার নাই, আমরা কয়দিন ঘুমাইছি না ঘুমাইছি কেউ জানে না। জানেন কে? পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, একজনে বলে কিছু মুদ্রা তোমার দিয়া দিলাম, একটু যাও, তবে সাবধান আমাদের গুহার ব্যাপারে যাতে করে কেউ না জানে, একটু যাবা, ওই দোকান থেকে নিয়ে কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসবা, কারণ পেটের মধ্যে বড্ড ক্ষুধা লেগে গেল। তবে কেউ যাতে করে গুহার সন্ধানটা না পায়, যদি জানতে পারি আমাদেরকে মেরে ফেলবি, আর না হয় এদের ধর্মের মধ্যে আমাদেরকে নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে এই মুদ্রাগুলো নিয়ে একজন যুবক বাজারে রওনা হয়ে গেলেন। বাজারে যাইয়া বাজার ব্যবসায়ীর কাছে বলে, এই ব্যবসায়ী, আমাদের ক্ষুধা লেগেছে, এই মুদ্রার মাধ্যমে তুমি খাবার দাও। বাজার ব্যবসায়ী দেখে যেই ব্যবসায়ী, যে বিক্রেতা, এই মুদ্রা তো এই জামানার না, আজ থেকে 300 বছর আগের এক মুদ্রা সে ঘর থেকে নিয়ে আসলো। আবার দেখতে যুবক মানুষ, এই মুদ্রা তো পাওয়ার কথা না। এবার ওই ব্যবসায়ী বলে, আরে যুবক, তুমি কোন এলাকায় তোমার বাড়ি? আমার এলাকার যত বৃদ্ধ, একটা বৃদ্ধের কাছে এই মুদ্রা নাই, ওই বৃদ্ধের হাতেও পাওয়া যাবে না। তুমি কোন জগতের লোক, কোন জগতের হালুয়া, তুমি কোত্থেকে এই মুদ্রা নিয়ে আসলা? বলো না তোমার ওই জায়গাটা কোথায়, যেই জায়গার মধ্যে এই মুদ্রা পাওয়া যায়। কারণ তো এখন ওই রাজার ক্ষমতা না, ওই রাজা কবে ময়রা বসকায়া গেছে। ওই রাজার পর এমন একটা সময় বর্তমানে আসছে, এখন তো সবাই ইমানদার, এখন সবাই ঈসা নবীর ধর্মটারে পর্যন্ত মানে, কিন্তু একটা মানে না, মৃত্যু পরবর্তী একটা জীবন আছে ওটা মানে না। কিন্তু ওটা আছে না নাই? আসেনি? ও বান্দা, সবাই বিশ্বাস করা লাগবে মৃত্যু পরবর্তী একটা জীবন আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনলাম, সমস্ত ফেরেশতাদের প্রতি আমরা ঈমান আনলাম, আল্লাহ পাকের দরবারে ঈমান আনলাম, আমার তকদিরের ভালো মন্দের ব্যাপারে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। শুধু তাই না রে, আমার হাসরের ময়দানের প্রতি, আখিরাতের দিনের প্রতি আমি ঈমান আনলাম। আমার এখানেই শেষ না, মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, ওই জীবনে আমার যাওয়া লাগবে। আমি ওই জীবনের পর্যন্ত আমি ঈমান এনে নিলাম। হাসরের ময়দানে ওই রবের দরবারে আমার যাওয়া লাগবে, ওই রবের দরবারে দাঁড়ানো লাগবে, এটার প্রতি আমি ঈমান এনে নিলাম। মৃত্যু পরবর্তী জীবনটা ওই সাম্রাজ্যের লোকেরা এরা মানে না। ও বান্দারা, একটু মনোযোগের কান লাগায়া শুনে নাও, আল্লাহ পাক কি পরিমাণ আজীব এক নিদর্শন দেখায়া দিলেন। বাজার ব্যবসায়ী বলে, তুমি ওই জামানার মুদ্রা থেকে আনলা, এক ব্যবসায়ীর কান থেকে আর এক ব্যবসায়ীর কানে চলে গেল। বাজারে যদি এক জায়গার মধ্যে ঝগড়া লাগে, বাজার সব জায়গা থেকে মানুষ আসে কি আসে না? আসেনি না? মনে হয় আপনার এলাকায় আসে না? হ্যাঁ,
এক জায়গায় ঝগড়া লাগছে অথবা কথা কাটাকাটি হয়েছে, একটু জোরে আওয়াজ করে উচ্চস্বরে কথা বলছে, দেখবেন যে পুরা বাজার থেকে লোক আইসা এখানে জমে গেছে, বুঝতে আর বাকি নাই যে এই জায়গার মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে, এটা বুঝতে আর বাকি নাই, সবে হাজির হয়ে গেছে। যে কোনো একটা কাহিনী মনে হয় এখানে হয়েছে বাজারের মধ্যে, একজনের কান থেকে আরেকজনের কান, আরেকজনের কান থেকে আরেকজনের কান, একটা পর্যায়ে কানে যাইতে যাইতে পুরা বাজারটা একাকার হয়ে গেল। বাজারের মধ্যে একজন থাকে যিনি মূল কোতোয়ালি, যিনি বাজার কমিটির সভাপতি, মেন আসেন একজন মূল লিডার থাকে, আসল থাকে। উনি আসলেন, কিরে এই বাজারে এখানে কি হইল? উনি আইসা দেখে এক যুবক আসছে এমন এক মুদ্রা নিয়া, যে মুদ্রা এখনকার নয়, যে মুদ্রা 309 বছর আগের মুদ্রা। সকলে একবার করে পড়বেন না সুবহানাল্লাহ। ডেকে বলে, এই যুবক তুমি এই মুদ্রা কোত্থেকে আনলা? বুঝলাম না। কই তোমার বাড়ি? কোথায় তুমি মূলধন গুপ্তধন রাখলা? ওই গুপ্তধনের জায়গাটাকে চিনায়া দাও, যেই জায়গার মধ্যে গেলে এই মুদ্রা পাওয়া যাবে। আমাদের মুরব্বীদের কাছেও নাই, জুয়ানদের কাছে কেমনে আসলো? যুবক তো বলতে চায় না, বারবার বলার পরেও এবার যুবক তো মনে মনে চিন্তা করে, আমার যে যুবক 7 জন যুবক আমার সাথে গুহার মধ্যে রইল, এরা সবাই তো বলেছি যদি জানতে পারে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি, কারণ মুসলিম হলে তো বিদায় করবে, এদের ধর্মের মধ্যে নিয়ে যাবে। কিন্তু না, এখন তো আর ওই জামানাও নাই, ওই সাম্রাজ্যও নাই, ওই সাম্রাজ্যের বাদশাও নাই। আমার আর বললেও কোনো চিন্তা হবে না, আমাকে আর মারবেও না। সঙ্গে সঙ্গে বলল, ওই গুহার মধ্যে আমি এখানে আরো 6 জন বাকি আছি, ওই গুহা থেকে আমি মুদ্রা নিয়ে আসলাম। এদিকে ওই যুবক মনে মনে চিন্তা ভাবনা করি, আমরা মাত্র একদিন ঘুমাইলাম, না হয় একদিন একটু অংশ ঘুমাইলাম, এত অল্প সময় ঘুমালাম, এরা সবাই বলতেছে 309 বছর চলে গেল। ওরে বান্দারে, যুবকদের ইমানটা অনেক পরিমাণ বেড়ে গেল। যুবকরা কয় দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না, এই নিদর্শন একজনের, চিল্লায়া বলো তার না। যুবকের ইমানটা পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেল। ও বগুড়ার যুবক, তুমি আজ কেমন যুবক হয়ে গেল? ওই যুবকেরা নিজেরা নিজের জীবনটা পর্যন্ত গুহার মধ্যে বিলীন করে দেওয়ার জন্য চলে যায়। আজকে তোমার গুহায় যাওয়া লাগে না। আমি চেয়ারম্যান তোমাদেরকে মানা করে না যে তুমি নামাজে যাইবা না, রোজা রাখবা না, আমল করবা না, বরং সব মেম্বার চেয়ারম্যানরা বলি আমার এলাকার যুবকেরা নামাজি হয়ে গেলে আমার কাছে ভালো লাগবে, আমার এলাকার যুবকেরা রোজাদার হয়ে গেলে আমার কাছে ভালো লাগবে, আমার এলাকায় চুর না থাকলে আমার কাছে ভালো লাগবে, আমার এলাকায় ডাকাত না থাকলে আমার কাছে ভালো, আমার এলাকায় যদি সন্ত্রাস না থাকে আমার কাছে ভালো, আমার এলাকায় যদি চাঁদাবাজ না থাকে তবে আমার দরবারে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগবে। এরপরেও এত সুযোগ সুবিধা তুমি পাইলা, এরপরেও তুমি নামাজের দিকে আগাইলা না, এরপরেও তুমি রোজা রাখলা না, এরপরেও তুমি নেক আমলের লাইনে অগ্রগামী হইলা না। এই যুবকেরা, হুজুরের বয়ান শুধু শুনলে হবে না, আজকে থেকে ওয়াদা করে নেওয়া লাগবে আমি আসহাবে কাহাফের ওই 7 জন যুবকের মতো নিজেরে বানায়া নিব। আজকে থেকে আমি নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আমি নেক আমলের গলায় ছুরি লাগাবো না, আমি অন্যায় করব না, আমি অপরাধ করব না। যত ধরনের মাদক, ওই মাদক দ্রব্য থেকে আমি নিজেরে পরিপূর্ণ বিরত রাখবো। আমি মানুষের উপর সন্ত্রাসগিরি করব না, আমি চাঁদাবাজি করব না, মানুষের উপর জুলুম করব না, আমার হাত দিয়ে আমি কাউরে আঘাত দিব না, আমার জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিব না। এই যুবকেরা, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাইয়া বাস্তব জীবনে আমল করবি। আমি মুসাফিরের সামনে, আমি মুসাফিরের সঙ্গে মিলাইয়া
যদি নিজেকে একজন খাঁটি যুবক যদি বানাইতে যাও, আসরের ময়দানে আরশে মুআল্লার নিচে যদি জায়গা বেঁধে যাও, কারা কারা পারবা আজকে থেকে নামাজ ছাড়বা না, নেক আমল ছাড়বা না, অন্যায় করবা না, অপরাধ করবা না? কারা কারা পারবা দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, তুমি তাকায়া দেখো এই বগুড়া সারিয়াকান্দিতে তোমার যুবকেরা দিনের বেলা আসরের নামাজকে সামনে রেখে দুইটা হাতেরা বাড়াইলো। যুবকদেরকে তুমি কবুল করে নাও, যুবকদেরকে তুমি নামাজি বানায়া দাও, যুবকদেরকে তুমি আমলওয়ালা বানায়া দাও। ও আল্লাহ, এই যুবকদেরকে তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। ও আল্লাহ, এই যুবকদেরকে তুমি ওমরে ফারুকের মতো বানায়া দাও। এই যুবকদেরকে তুমি আমর বিন আলাসের মতো বানায়া দাও। ও আল্লাহ, এই যুবকদেরকে তুমি আবু বকরের মতো বানায়া দাও। এই যুবকদেরকে তুমি উসমান আলীর মতো যুবক বানায়া দাও। আয় আল্লাহ, সারিয়াকান্দির প্রত্যেকটা যুবক, সুতানারা সব যুবকেরা হাত বাড়াইলো, এই ইউনিয়নের যুবকেরা হাত বাড়াইলো। প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। পড়েন আমি, আরো জোরে পড়ি আমি। রাগ করেছেন যুবক ভাইরা? কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক যুবক ভাইদেরকে ওই সাতজন যুবকের মতো হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন, আর একটু আস্তে কম। এরপরে বলতেছিলাম বাজারের মধ্যে সবার মাঝে একটা কৌতূহল জেগে গেল। বয়স কম, কিন্তু এটা কেমনে আনলো, কোত্থেকে আনলো? আমাদের বুড়া যারা, এই বুড়াদের কাছে যেটা নাই, যুবানদের কাছে এটা কেমনে আইলো? বৃদ্ধরাই পায় না, যুবক মানুষ পাইলো কেমনে? এবার বললো যে ওই গুহার মধ্যে আমি একা না, আর 6 জন আছে, চলেন ওখানে গেলে বুঝতে পারবেন। চলে গেল এরা সবাই, ওই বাজারের কোতোয়ালি সহ এলাকার গণ্যমান্য যত ব্যক্তিবর্গ সব চলে গেল গুহার নিকট। গুহার নিকট যায় দেখে ওখানে একজন না 6 জন মিলাইয়া একজনের সাথে যোগ করে দেখে এরা 7 জন। তোমরা এনে কি করো? 7 জন যুবক তো অবাক হয়ে গেল। ওদিকে 6 জন তো একেবারে ভয়ে আমাশ হয়ে গেছে, এত পরিমাণ ভয় পাইছে। তারে কইলাম যাতে করে এই গুহার ব্যাপারে তারা না জানে। আর দিয়ে একা আইছে না, সবারই দিল আইছে। অবস্থা তো গরম, এখন তো হয়তো আমাদেরকে মারবে, না হয় আমাদেরকে এদের ধর্মান্তরিত করবে। এরা ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে কুতুয়ালি বলে, আয় ভয় পাওয়ার দরকার নাই, তোমরা তো এখনকার লোক না, আরে তোমরা কি আজীব লোক। 309 বছর আগে যে মুদ্রা ছিল ওই মুদ্রা তোমাদের কাছে আছে। এত বছর এই গুহার মধ্যে বাস, এরা সবাই তো পুরো অবাক। আরে খাইছি রে, 309 বছর একটা মানুষ গুহার মধ্যে না খাইয়া কেমনে থাকে বুঝলাম না। ওই রাজা ময়রা টইরা শেষ, রাজার বংশশুদ্ধা শেষ, রাজার সব ময়রা ছাই হয়ে গেছে গা, এখানে মাটির সাথে মিশে গেছে গা। তোমরা বাঁচতা কেমনি? এরা তো পুরো অবাক। তোমাদের কে বাঁচাইছেন? এরা সবাই সঙ্গে সঙ্গে জানায়া দিল, দুনিয়ার কেউ আমাদেরকে খাওয়ায় নাই, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচায় নাই, একজন বাঁচাইছেন। তিনি কে? আরো একটু জোরে পড়েন, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন। এরা খুশি হয়ে গেল। ওই যে এদের মাঝে দ্বন্দ্ব চলছে যে মৃত্যু পরবর্তী জীবন নাই, মৃত্যু পরবর্তীতে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না, কিন্তু এরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈসা নবীর ধর্মকে পরিপূর্ণ অনুসরণ করেছে। কিন্তু এরপরেও একটা বিষয় নিয়ে খটকা ছিল। এই 7 জন যুবককে দেখে, এত আজীব এক নিদর্শন দেখে, আজীব এক হালাত দেখে তারা সঙ্গে সঙ্গে সবাই পড়ে নিল যে আমরা আজকে থেকে নিয়ত করলাম মৃত্যু পরবর্তী জীবনকে আর অস্বীকার করব না। মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, আখিরাত আছে, হাসরের মাঠ আছে, ডে অফ জাজমেন্ট আছে। আল্লাহ পাক যেদিন আহকামুল হাকিমিন হবে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো। এরা সবাই আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনে ইয়াকিনটা এটাই ঢুকাইয়া দিল যে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমরা দাঁড়াতে হবে। এই যুবকদের মাধ্যমে শিক্ষা হয়ে গেছি। সকলে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। একটা বিষয় নিয়ে খটকা ছিল, আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে এই খটকাকে পরিপূর্ণ ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ওই জায়গায় এরা সবাই এমনিতে আগে থেকে ঈমানদার, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনটা বিশ্বাস করতো না। এদেরকে দেখে এই জীবনটাও বিশ্বাস করে নিল। এবার ওই সোম সাম্রাজ্যের সম্রাটের কাছেও এই খবর চলে গেল। সম্রাটও ছিল ঈসা নবীর ধর্মের অনুসারী। উনি আসছে, উনি আইসা
এদেরকে দেখা বড্ড অবাক হয়ে গেছে। এদের কাছ থেকে ঘটনা জানতে চাইলো আর বলল, তোমাদেরকে নিয়ে আমার সাম্রাজ্যে একটা বড় সম্মানের জায়গায় তোমাদেরকে আসীন করব। কিন্তু আল্লাহর যারা পাগল, এরা তো আল্লাহরে পাইছে তো পাইছে, এরা তো দুনিয়ার দরকার নাই, এরা তো জান্নাত পাওয়া গেছে, এরা তো আখিরাত পাওয়া গেছে, এরা তো আল্লাহকে পাওয়া গেছে। তো আল্লাহ যারা হয়ে গেছে পৃথিবীর সব কিছু তারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে না? আল্লাহ যার হয়ে গেছে পৃথিবীর সব কিছু তো তারই হয়ে গেছে। এই জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারা সম্রাটের কাছ থেকে দৌড়িয়া চলে গেল গর্তের মধ্যে। গর্তের মধ্যে যে শটান শুয়ে পড়লো, পুরো একদম শুয়ে পড়লো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরবর্তীতে ওই সম্রাট ওই জায়গায় একটা মসজিদ তৈরি করেছে। আল্লাহ পাক ওই ইবাদতখানার কথাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে ওই এলাকার সম্রাট এদেরকে চিনতে পেরেছে। এরা কে? এরা আমার আজীব নিদর্শন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। এরা এমন এক আজব নিদর্শন আমি আল্লাহর। এরা 309 বছর পর্যন্ত একটানা ঘুমাইছে। এরা নিজেরাও বলতে পারে না, পুরো পৃথিবীর কোনো ব্যক্তিও বলতে পারে না। সব আজীব হয়ে গেল, সব আশ্চর্যান্বিত হয়ে গেল, সব বিস্ময় হয়ে গেল। এটা দুনিয়ার কোনো মানুষের কুদরত না, এই কুদরত কার? আরো জোরে বলেন কার? এই আল্লাহর প্রতি ঈমানটা কি থাকবে না কমে যাবে? হ্যাঁ, সকলে আল্লাহকে বড় করার লক্ষ্যে একবার দুইবার করে জোরে জোরে তাকবীর দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের এই তাকবীরগুলোকে কবুল করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক মঞ্জুর করেন। ইন ফিউচারে আল্লাহ পাক যদি আসার তৌফিক দেয়, রাতের বেলা